আজকে হচ্ছে আমরা কথা বলবো কম্পোনেন্ট বেসিক নিয়ে। তো কম্পোনেন্ট বেসিকের ব্যাপারটা আপনারা অলরেডি জানেন যে যদি কোনো একটা ফাইল এর এক্সটেনশন যদি ডট ভিউ থাকে, তো সেই ক্ষেত্রে এটা একটা ভিউয়ের কম্পোনেন্ট হিসাবে বিবেচনা করা হয়। তো এই ভিউয়ের কম্পোনেন্টে আসলে কি থাকে, কোনো একটা ভিউয়ের কম্পোনেন্টে টেমপ্লেট থাকে, টেমপ্লেটের মধ্যে যেখানে আপনি HTML লিখবেন, এবং হচ্ছে স্ক্রিপ্ট থাকে যেখানে আপনি জাভাস্ক্রিপ্ট লিখবেন, অথবা এটা টাইপ স্ক্রিপ্ট হতে পারে, অথবা আপনি হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ডিফাইন করে দিতে পারেন। যেমন হচ্ছে আমি যদি স্ক্রিপ্ট সেট আপ দেই, ল্যাঙ্গুয়েজ না অ্যাকচুয়ালি হচ্ছে মানে টাইপটা দিতে পারেন। এখানে হচ্ছে আপনি যদি ল্যাং দেন, তো এখানে আপনি হচ্ছে জেএস দিতে পারেন, টিএস দিতে পারেন আপনি যদি লিখতে চান। ওকে, দেন হচ্ছে এখানে আমরা কি লিখতে পারি, স্টাইল। ওকে, স্টাইল, এই স্টাইল এখানে স্কোপটা আসলে কি, স্টাইল ট্যাগটা ক্লোজ হয় নাই, সরি, এটা আমাদের হচ্ছে ফার্স্টে দেওয়া লাগবে। ওকে, এই স্কোপ যখন আপনি দিবেন স্টাইল ট্যাগের মধ্যে, তখন হচ্ছে এইখানে আপনি যখন কোনো সিএসএস লিখবেন, ওই সিএসএসটা পার্টিকুলার এই কম্পোনেন্টের জন্যই কাজ করবে। আপনি হচ্ছে ক্লাস বা আইডি যাই দেন না কেন, যেমন এই জিনিসটা অবশ্যই আপনাদের একটু বোঝা দরকার। আমি যদি এখানে দেই ডিপের মধ্যে কম্পোনেন্ট বেসিক, এর ক্লাস হচ্ছে দিলাম, ধরেন হচ্ছে ক্লাস যে কোনো কিছু দিতে পারি, ধরেন বেসিক। ওকে, এর যদি আমি কোনো একটা স্টাইল দেই ডট বেসিক দিয়ে, যদি হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওকে, এর ব্যাকগ্রাউন্ড কালার তো অবশ্যই রেড হয়ে যাবে এবং হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এখন দেখেন এর ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। ওকে, তো সিমিলারভাবে এই বেসিক ক্লাসটা যদি অন্য কোনো কম্পোনেন্টেও থাকে, যে কোনো কম্পোনেন্টে যদি থাকে, হোয়াট এভার, ধরেন এই অ্যাপ ডট ভিউতে যদি থাকে, এই হ্যালো ফ্রম অ্যাপের এইখানে হচ্ছে ক্লাস বেসিক থাকলো, তো এখন এটা আসলে কি হবে, এর কালার হচ্ছে রেড হয়ে গেছে। বাট স্টাইলটা কিন্তু আমাদের হচ্ছে এই কম্পোনেন্টে দেওয়া। তো এই স্টাইলটা যদি আপনি কম্পোনেন্ট স্পেসিফাইড করতে চান, যাতে একটা কম্পোনেন্টের স্টাইল অন্য কোনো কম্পোনেন্টে না পায়, যদিও ক্লাস ম্যাচ করে, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট স্টাইলের মধ্যে স্কোপ ইউজ করবেন। স্কোপ মানে হচ্ছে এটা এই কম্পোনেন্টের জন্যই কাজ করবে। ওকে, তো এখন দেখেন উপরের এই যে ক্লাসের যে স্টাইল, এখানে অ্যাপ ডট ভিউ যে আছে, ভিউতে যখন আমরা বেসিক দিয়ে রাখছিলাম ক্লাস, তারপরেও কিন্তু এটা আসলে কাজ করতেছে না। বাট যদি আপনি স্কোপটা তুলে দেন, সাথে সাথে দেখবেন এইটা আসলে রিফ্লেক্ট হয়ে গেছে উপরে। ওকে, তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন যে কম্পোনেন্টে এখানে টেমপ্লেট থাকে, স্ক্রিপ্ট থাকে এবং হচ্ছে স্টাইল থাকে। তো স্ক্রিপ্টের মধ্যে আপনি হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিখবেন না টাইপ স্ক্রিপ্ট লিখবেন, এইগুলো ডিফাইন করে দিতে পারেন। দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই, এখানে আসলে কি আছে কম্পোনেন্টস বেসিক্সে, এইখানে হচ্ছে তারা কম্পোনেন্ট রিলেটেড মোটামুটি অনেক এক্সাম্পল দিয়ে রাখছে। তো পরবর্তীতে হচ্ছে তারা এখানে এই যে প্রপস, ইভেন্ট, মডেল, এগুলো হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ একটা একটা করে দিয়ে রাখছে। আমি যদি এই কম্পোনেন্টস বেসিকের সব কিছু দেখাইতে চাই, এইটা আসলেই মানে নিচের এগুলোকে কাভার করবে, তারা জাস্ট এইখানে দিয়ে রাখছে। তো আমরা নিচের এগুলো কাভার করতে করতে একটা একটা করে দেখে নিব এইখানের মানে যাবতীয় যা কিছু আছে সব কিছু। ওকে, তো এখন দেখি এখানে আসলে এমন কিছু আছে কিনা যা নিচে কাভার করে না। যদি না করে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করব, কোনো প্রবলেম নেই। তো কম্পোনেন্টের মানে মেইন ব্যাপার হচ্ছে এটা। এখন আমরা হচ্ছে এই কম্পোনেন্ট ইন ডেপথের মধ্যে এই রেজিস্ট্রেশনও একটু চলে আসলাম। ওকে, তো রেজিস্ট্রেশনের এখানে দেখেন আমাদের যে মেইন অ্যাপ, যেখানে আমরা হচ্ছে অ্যাপের ইনস্ট্যান্স তৈরি করে রাখছি, এটা আই থিঙ্ক এইখানে, এইখানে যদি না আমাদের মেন যে আছে। ওকে, হ্যাঁ, মেন যে আছে এইখানে দেখেন আমাদের যে অ্যাপের ইনস্ট্যান্স আছে, অ্যাপের ইনস্ট্যান্সটা যদিও আমরা এখানে হচ্ছে তৈরি করে নাই, জাস্ট হচ্ছে কনস্ট অ্যাপ দিয়ে নিলাম। এখন হচ্ছে এই অ্যাপের ইনস্ট্যান্সটা আমরা পেয়ে যাব। এইটা যদি হচ্ছে লক করি অ্যাপ, তো এখন ব্রাউজারে দেখেন কি হচ্ছে, এখানে দেখেন আমাদের অ্যাকচুয়ালি অ্যাপের ইনস্ট্যান্সটা চলে আসার কথা। তো আমরা একটু দেখি এটা কাজ করতেছে না অথবা অন্য কোনো প্রবলেম হচ্ছে। ওকে, এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে, বাট আমরা হচ্ছে হ্যাঁ নেক্সট দেখি। তো অ্যাপ অ্যাপের ইনস্ট্যান্স দিয়ে আপনি হচ্ছে কি করবেন, মানে এই অ্যাপ দিয়ে হচ্ছে হোল যে অ্যাপ্লিকেশনের ইনস্ট্যান্স, এইটা কিন্তু হচ্ছে আপনার হোল অ্যাপ্লিকেশনের ইনস্ট্যান্স। আমরা এই মাউন্টটা এখানে না করে নিচের দিকে হচ্ছে জাস্ট অ্যাপ ডট মাউন্ট দিয়ে দিলাম। ওকে, তো এখন যদি কাজ করে তার মানে হচ্ছে অ্যাপের ইনস্ট্যান্স কাজ করতেছে। এবং এই যে নিচের দিকে যে লক করা আছে, হ্যাঁ এখন দেখেন এখানে অ্যাপের ইনস্ট্যান্সটা
টোটালি পাচ্ছেন। এই অ্যাপ থেকে আপনি কি করতে পারবেন, এইখানে দেখেন কম্পোনেন্ট, কনফিগ, ডিরেক্টিভ, মিক্সিন, প্রোভাইড, আনমাউন্ট, ইউজ, আর এখানের যা কিছু আছে এই সবগুলো হচ্ছে আপনি অ্যাপ থেকে অ্যাক্সেস করতে পারবেন। অ্যাপ থেকে আমরা ফার্স্ট কী করলাম, ফার্স্টই হচ্ছে অ্যাপ ডট মাউন্ট দিয়ে আমরা মেইন যে HTML একটা ফাইল আছে যেখানে আইডি অ্যাপ ছিল, মানে প্রথম ভিডিওতে বলছিলাম, ওইখানে হচ্ছে এটা রেন্ডার হচ্ছে। তো এই অ্যাপ থেকে আমরা এই মাউন্টটা অ্যাক্সেস করে জাস্ট হচ্ছে আমরা রেন্ডার করে নিলাম। ওকে, তো এখন অ্যাপ দিয়ে কি করব আমরা, আপনি যদি হচ্ছে গ্লোবালি কোনো একটা কম্পোনেন্ট রেজিস্ট্রেশন করতে চান, ধরেন আপনার হচ্ছে ABCD নামে একটা কম্পোনেন্ট থাকবে যা হচ্ছে আপনার সমস্ত অ্যাপ্লিকেশান জুড়ে আপনি বিভিন্ন জায়গায় ইউজ করবেন, এমন হইতে পারে। যদি এমন হয় তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে মেইন ফাইলে এটা করে রাখতে পারেন। তো এটা আপনি কিভাবে করবেন, জাস্ট হচ্ছে অ্যাপ ডট কম্পোনেন্ট দিবেন। অ্যাপ ডট কম্পোনেন্ট দিলে কী হবে, আপনার কম্পোনেন্ট অ্যাক্সেস হবে। দেন ফার্স্ট হচ্ছে আপনি একটা নেম দিবেন, কম্পোনেন্টের নেম, মানে আপনি কি নেমে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। দেন হচ্ছে সেকেন্ড যে অবজেক্টটা থাকবে, সেকেন্ড অবজেক্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ওই কম্পোনেন্ট। ওকে, তো আমি দেখাচ্ছি। ধরেন হচ্ছে আমাদের একটা গ্লোবাল কম্পোনেন্ট থাকবে। ধরেন এইখানে আমি একটা কম্পোনেন্ট তৈরি করে নিই, গ্লোবাল কম্পোনেন্ট ডট ভিউ, জাস্ট হচ্ছে টেমপ্লেট। ধরেন হচ্ছে গ্লোবাল কম্পোনেন্ট। ওকে, ডিভের ক্লাস বেসিক থাকুক। এখানে আমরা গ্লোবাল কম্পোনেন্ট দিব, তো যে হলো গ্লোবাল কম্পোনেন্ট ডট ভিউ। ওকে, তো এটা আমরা হচ্ছে এইখানে যদি রেজিস্ট্রেশন করে রাখি অ্যাপ ডট কম্পোনেন্ট, অ্যাপ ডট কম্পোনেন্টে এখানে আমরা কি করব, ফার্স্ট হচ্ছে এখানে আমরা একটা কম্পোনেন্টের নেম দিব। এখানে আমরা যে কোনো নেম দিতে পারি, ধরেন হচ্ছে গ্লোবাল পিও অ্যান্টি কম্পোনেন্ট। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে এখানে আমরা ওই একটা কম্পোনেন্ট দিব যে কম্পোনেন্টটাকে হচ্ছে আমরা গ্লোবালি লোড করতে চাচ্ছি। ওকে, গ্লোবালি আমরা যে কম্পোনেন্টটাকে লোড করতে চাই, ধরেন এই আমাদের যে গ্লোবাল কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টটা আমরা হচ্ছে গ্লোবালি লোড করতে চাই। তো কী করব, ফার্স্ট হচ্ছে ওই কম্পোনেন্টটা এখানে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট গ্লোবাল কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি আমাদের ইম্পোর্ট করা লাগবে। এই গ্লোবাল কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি আসলে কোথায় আছে, গ্লোবাল কম্পোনেন্টটা হচ্ছে আমাদের মেইন ডট জেএস যে ফাইল আছে, মেইন ডট জেএস ফাইল থেকে বের হওয়া লাগবে। দেন হচ্ছে এই কম্পোনেন্টসের মধ্যে হচ্ছে গ্লোবাল কম্পোনেন্ট। ওকে, ইম্পোর্ট গ্লোবাল কম্পোনেন্ট, বের হওয়ার জন্য জাস্ট হচ্ছে একটা ডট, দেন হচ্ছে কম্পোনেন্টসের মধ্যে গ্লোবাল কম্পোনেন্ট। ওকে, এই গ্লোবাল কম্পোনেন্টটা আমরা জাস্ট এইখানে যদি কম্পোনেন্ট হিসাবে পাস করে দেই, দেন হোল অ্যাপ্লিকেশান জুড়ে এই যে যদি আমি গ্লোবাল কম্পোনেন্ট এইটা এই ট্যাগটা ইউজ করি যে কোনো জায়গায়, আমরা কি পাবো, এই কম্পোনেন্টের ভিতরে যা কিছু থাকে সব কিছু হচ্ছে আমরা পেয়ে যাব। ওকে, আমি দেখাচ্ছি। তো এইখানে দেখেন কম্পোনেন্ট বেসিক ডট ভিউ আছে। তো ওই কম্পোনেন্ট বেসিক ডট ভিউ যে আছে, এইখানে আমরা হচ্ছে আরও একটা কম্পোনেন্ট যদি দেই, দেন ধরেন হচ্ছে গ্লোবাল কম্পোনেন্ট। ওকে, এখন আমরা কী পাবো, এই নিচের দিকে দেখেন গ্লোবাল কম্পোনেন্ট ডট ভিউ দেখাচ্ছে। এইটা আসলে কিভাবে দেখাচ্ছে, আমরা মেইন ডট যে আছে এই গ্লোবাল কম্পোনেন্ট নেম দিয়ে হচ্ছে একটা কম্পোনেন্ট এখানে দিয়ে রাখছি, ওই কম্পোনেন্টটাই যেখানেই আমরা ইউজ করবো এরকমভাবে টেমপ্লেটের মধ্যে গ্লোবাল কম্পোনেন্ট প্রতিটা জায়গায় হচ্ছে দেখাবে। ওকে, তো এটা আপনি এরকমভাবে ইউজ করতে পারেন কম্পোনেন্টের মধ্যে, অথবা আরেকটা প্রসেস আপনি ইউজ করতে পারেন। এটা কিভাবে, এরকমভাবে যে হলো গ্লোবাল কম্পোনেন্ট। ওকে, তো এটা যদি আপনি এরকমভাবে ইউজ করেন সেই ক্ষেত্রেও এটা আসলে কাজ করবে, কোনো ইস্যু নেই। ওকে, পাস্কেল কেস, এইটা হচ্ছে এটার নেম হচ্ছে পাস্কেল কেস, আপনি চাইলে এরকম ইউজ করতে পারেন, অথবা এই এরকমভাবে হাইপেন দিয়েও ইউজ করতে পারেন। ওকে, তো এই হচ্ছে মানে এই কম্পোনেন্ট রেজিস্ট্রেশনের ব্যাপার। রেজিস্ট্রেশনের মধ্যে তারা আসলে এটাই করে রাখছে। তো এখানে আসলে এই যে অ্যাপ ডট কম্পোনেন্ট দিয়ে মাল্টিপল কম্পোনেন্ট ইউজ করে রাখছে, এইটা হচ্ছে একটা প্রসেস। দেন হচ্ছে লোকাল কম্পোনেন্ট, মানে হচ্ছে আপনার একটা কম্পোনেন্টের মধ্যে আপনি ইউজ করবেন। আর এই যে কম্পোনেন্টসের মধ্যে যে দিয়ে রাখছে এইগুলো হচ্ছে আপনি যদি ভিউ টু ইউজ করেন তো সেই ক্ষেত্রে আপনার এক্সপোর্ট ডিফল্ট করা থাকলে, বাট আপনি যদি হচ্ছে ভিউ টু ইউজ না করেন, ডাইরেক্টলি কম্পোজিশন এপিআই ইউজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এইগুলো আসলে কিছু লাগবে না। এই কম্পোনেন্টসের মধ্যে আবার কম্পোনেন্ট দিয়ে এমন কিছু করা লাগবে না। ওকে, এটা ভিউ টু ইউজ করলে আপনার লাগবে। আর দেখেন কম্পোনেন্ট নেম কেসিং তারা এখানে দিয়ে রাখছে, বাই ডিফল্ট হচ্ছে তারা হচ্ছে পাস্কেল কেস
ইউজ করে বা পাসকেল কুইজ ইউজ করার জন্য তারা হচ্ছে সাজেস্ট করে। তো কম্পোনেন্ট বেসিকের ব্যাপারে এতটুকুই। নেক্সট হচ্ছে আমরা এই প্রপস ইভেন্ট মানে এইগুলো হচ্ছে বিভিন্ন কিছু দেখব স্টেপ বাই স্টেপ। ওকে।